পুরুলিয়ার নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনের পথে নামল সচেতন নাগরিক মঞ্চ। গত শুক্রবার পুরুলিয়া শহরের কেতিকা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনায় ইতিমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিকেলে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে একটি বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন দেবরাজ মাহাতো, শেফালি মাহাতো, কবির আনসারি, পলাশ পান্ডে সহ অন্যান্যরা। এই কর্মসূচি থেকে দাবি ওঠে এবং দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। পাশাপাশি আগামী দিনে পুরুলিয়াতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য যেন পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক থাকে। আপনারা সকলেই জানেন যে গত শুক্রবার রাত্রে পুরুলিয়া শহরে একটি ঘটনা ঘটেছে। কি ঘটনা? না, আমাদের এক নাবালিকা বোনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার উপর পাশবিক অত্যাচার হয়েছে। তাকে 7-8 জন 9 জন মিলে তাকে গণধর্ষণ করা হয়েছে, এরকমই অভিযোগ। এবং এই ঘটনায় ইতিমধ্যে 7 জনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। আজকে যখন কলকাতায় আরজি করে হোক, হাঁসখালিতে হোক বড় বড় ঘটনা ঘটে, তখন পুরুলিয়ার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে, কি দোষীদের শাস্তি চাই। আর আজকে আমাদের পুরুলিয়ার বোন, তার উপরে এত বড় অন্যায় হয়েছে, তখন আপনারা পুরুলিয়ার মানুষজন সবাই মুখে তালা বন্ধ করে আছেন, কি আপনারা কেউ কিছু জানেন না। এই রকম করবেন না, কারণ আমাদের পুরুলিয়াতে এই ধরনের ঘটনা এর আগে সেরকম কখনো ঘটেনি। আজকে আমাদের লজ্জার বিষয় যে পুরুলিয়াতেও এই ধরনের ঘটনা ঘটছে। এর প্রতিবাদ হওয়া দরকার, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রতিবাদ হওয়া দরকার। না হলে এই ধরনের যারা অপরাধী, যারা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা কিন্তু পার পেয়ে যাবে। আজকে আমরা হয়তো সংখ্যাটাই বেশ কয়েকজন আছি, কিন্তু এখান থেকে একটাই বার্তা দিতে চাই। আমরা যেটুকু জেনেছি যে ঘটনায় 8 থেকে 10 জন যুক্ত, তার মধ্যে ইতিমধ্যে 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা চাই অবিলম্বে বাকিদেরকেও গ্রেপ্তার করতে হবে, কারণ তাদেরকে বাইরে রাখা যাবে না। যারা যারা এই ঘটনায় জড়িত এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে আরো যদি কেউ জড়িত থাকে, তদন্তের মাধ্যমে সেটা বের করে আনতে হবে পুলিশকে এবং তাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে। আরেকটা দাবি যে শুধু গ্রেপ্তার করলেই হবে না, পুলিশ প্রশাসনকে একটা জিনিসের দিকে গুরুত্ব দিতে হবে, কেসটাকে যাতে লঘু করে না দেখা হয়, যাতে এই সমস্ত দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, তার জন্য কিন্তু প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে আমাদের পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, বিভিন্ন জায়গায় সিভিক পুলিশ থেকে আরো অনেকেই থাকে। তাহলে এত বড় একটা ঘটনা ঘটলো, আমাদের পুরুলিয়ার একটি বোনকে এইভাবে নির্যাতন করে ফেলে দেওয়া হলো, সেখানে খবর পেয়ে পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসছে। এই এত বড় ঘটনা, অথচ কেউ খবর পেল না, কেউ জানতে পেল না। যাই হোক, পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে, দোষীদেরকে অনেককে গ্রেপ্তারও করেছে। তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি যে যারা এখনো বাইরে আছে, যাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে এবং কেসটিকে যাতে পুলিশ প্রশাসন লঘু করে না দেখে, কেসটা যাতে কেসের মতন হয় এবং যারাই দোষী আছে তাদেরকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই দাবি। আমরা পুরুলিয়াবাসী হিসেবে এটা খুব আমাদের লজ্জার যে পুরুলিয়াতে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছে, আমাদের পুরুলিয়ার বোনের উপর এরকম একটা ঘটনা ঘটেছে। আজকে আমরা পুরুলিয়ার মানুষ চুপচাপ আছি, কোনো প্রতিবাদ নেই, কোথাও কোনো প্রতিবাদের আমরা কিছু কর্মসূচি দেখতে পাচ্ছি না। তাহলে আপনারা কি ভাবছেন যে আপনার বাড়ির মেয়ের সঙ্গে ঘটেনি বলেই আপনারা চুপচাপ আছেন? আরে ভাই, দাদা,
পুরুলিয়ার বোনের সঙ্গে ঘটেছে, মানে সে তো আমার বোন, আপনার বোন, কারো বোন, সে তো আপনাদেরই পরিবারের মেয়ে। তাহলে আপনারা কেন এটা নিয়ে মুখ বন্ধ করে আছেন? আমরা পুরুলিয়া জেলা সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে এখানে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি এবং এখান থেকে একটাই বার্তা দিতে চাই যে অবিলম্বে সমস্ত দোষীকে গ্রেপ্তার করা না হলে এবং দোষীদের যতক্ষণ না কঠোরতম শাস্তি হচ্ছে, আমাদের সেই বোনটি যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আজকে শুধুমাত্র একটি আন্দোলনের আমাদের ছোট্ট কর্মসূচি রেখেছি। আগামী দিনে আমরা বৃহৎ আন্দোলনে নামবো, পুরুলিয়া শহর জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে নামবো। আজকে আমরা পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে উপস্থিত হয়েছি পুরুলিয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে। কিন্তু আমাদের খুব আমাদের পুরুলিয়া জেলাতে এরকম একটা নিন্দনীয় ঘটনা এবং নরকীয় এবং পিশাচীয় ঘটনা যে পুরুলিয়ার বুকের মধ্যে এরকম উঠে আসবে আমরা কিন্তু কেউই ভাবিনি। সত্যি কথা বলতে কি, আমি একজন মেয়ে, আমি সত্যি এটা মেনে নিতেই পারছি না। আমি একজন সাংবাদিক, আলাদা ব্যাপার, কিন্তু আমি তো প্রথমে আমি একটা মেয়ে, কিন্তু সত্যি এটা আমি ভাবতে পারছি না যে পুরুলিয়ার বুকের মধ্যে এরকম একটা পিশাচীয় নরকীয় ঘটনা উঠে আসবে। যাই হোক, পুরুলিয়া শহরের উপকণ্ঠে যে একটা 17 বছরের নাবালিকাকে এরকম ভাবে 7 থেকে 8 জন মিলে গণধর্ষণ করবে, এটা কিন্তু আমরা কেউই ভাবতে পারি না। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি, এই যে নরকীয় ঘটনাটা পুরুলিয়াতে ঘটেছে, আমরা পুরুলিয়া জেলার মানুষ কতজনই জানি, কটা মানুষ জানে? অথচ কলকাতার মতো একটা এত বড় সিটিতে আরজি করের মতো একটা হসপিটালে এরকম একটা ঘটনা ঘটলো, পুরো রাজ্য থেকে আমাদের দেশের থেকে তোলপাড় হয়ে গেল। সবাই কিন্তু পথে পথে নামলো, সবাই আন্দোলন করলো, রাত জেগে রাত 12টা 1টা থেকে শুরু করে পুরুলিয়াতেও আমরা দেখেছি রাত 12টা 1টা থেকে আন্দোলন করেছে, পুরুলিয়া স্টেশন থেকে আন্দোলন করেছে। কিন্তু পুরুলিয়ার মতো জায়গাতে যখন এরকম একটা নরকীয় পিশাচীয় একটা ঘটনা ঘটলো, পুরুলিয়ার মানুষ কি করছে, কোথায় ঘুমাচ্ছে? কি আমরা বুঝতে পারছি না যে পুরুলিয়ার মতো বুকেতে এরকম একটা অল্প বয়সী মেয়েকে গণধর্ষণ করা হলো। অথচ আমরা দেখতে পাচ্ছি কি বিন্দাস সবাই জীবনযাপন করছে, সবাই নিজের ইয়ের মতো চলছে আর কি। বুঝতে পারছি না যে কেন এটা হচ্ছে। কোথাও কোনো আন্দোলন নেই, কোথাও কোনো মিছিল নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো কিছু নেই।